ভাঙা ঝাড়ু দিয়ে কি করবেন এবং কোন সহজ উপায়ে আপনি কোটিপতি হতে পারেন? ভাঙা ঝাড়ু ফেলে দেওয়ার আগে অবশ্যই এই ভিডিওটি দেখুন। তুমি কি জানো যে 3 ধরনের ঝাড়ু আছে? খুব কম লোকই এটা জানে। কিন্তু এটা ঠিক যে ঘরে রাখা ঝাড়ু আপনার ভাগ্যের উপরও প্রভাব ফেলতে পারে। ঝাড়ু যদি ঠিকমতো না রাখা হয় তাহলে এটি দেবী লক্ষ্মীর আগমনে বাধা হয়ে দাঁড়াতে পারে। এই ভিডিওতে আমরা আপনাকে বলবো কোন ঝাড়ু শুভ এবং কোনটি অশুভ বলে মনে করা হয়। প্লাস্টিকের ঝাড়ু, ডালপালা সহ ঝাড়ু এবং ফুলের ঝাড়ু, এর মধ্যে কোনটি আপনার বাড়ির জন্য ভালো এবং কোনটি দারিদ্র্য ডেকে আনতে পারে? তথ্যবহুল গল্পের মাধ্যমে তুমি এই সব জানতে পারবে। অনেকেই বুঝতেও পারেন না যে বাড়ির পুত্রবধূ ঝাড়ু দেবেন নাকি কাজের মেয়ের। এর উত্তরও তুমি পাবে, কারণ ঝাড়ু কেবল পরিষ্কারের জিনিস নয়, শাস্ত্রে এটিকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। ঝাড়ু যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তবে এটি একজন ব্যক্তিকে ধনীও করে তুলতে পারে। কিন্তু ঝাড়ু সম্পর্কিত কিছু ভুলও একজন ব্যক্তিকে দরিদ্র করে তুলতে পারে। আমাদের ধর্মগ্রন্থে ঝাড়ু সম্পর্কিত অনেক ভালো মন্দ লক্ষণের কথা উল্লেখ করা হয়েছে। ঝাড়ু সম্পর্কে কিছু বলবেন না, অন্যথায় জীবনে সমস্যা বাড়তে পারে। ঝাড়ু সঠিক দিক এবং পদ্ধতিতে রাখা খুবই গুরুত্বপূর্ণ, অন্যথায় এটি দেবী লক্ষ্মীর বোন অলক্ষ্মীকে ঘরে আমন্ত্রণ জানাতে পারে, যাকে দারিদ্র্য এবং ঝামেলার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। বন্ধুরা, যদি তোমাদের জীবনে বারবার সমস্যা আসতে থাকে, যদি একজন না যায় এবং অন্যজন উঠে দাঁড়ায়, তাহলে সম্ভবত আপনার ঘরের ঝাড়ুই এর জন্য দায়ী হতে পারে। যদি সবকিছু ঠিকঠাক চলছে তবে এটা ভালো কথা, কিন্তু যদি জীবনে বারবার অশান্তি হয়, তাহলে অবশ্যই ঝাড়ু সম্পর্কিত বিষয়গুলিতে মনোযোগ দিন। ঝাড়ু সম্পর্কিত এই তথ্য আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে। যদি তুমি এগুলো বোঝো এবং গ্রহণ করো, তাহলে আসুন জেনে নিই কিভাবে ঝাড়ু সঠিকভাবে ব্যবহার করবেন যাতে আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে। যখন জীবনের একটি সমস্যা শেষ না হয়ে আরেকটি সমস্যা শুরু হয় এবং পরিবারের খরচ আয়কে ছাড়িয়ে যায়, তখন বুঝতে হবে কিছু একটা ভুল হচ্ছে। এমন পরিস্থিতিতে আমাদের ঘরের জিনিসপত্রের দিকে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা নিজেরাই ঘরে নেতিবাচক শক্তি বৃদ্ধি করি এবং আমরা তা টেরও পাই না। এই জিনিসগুলির মধ্যে একটি হলো ঝাড়ু। হ্যাঁ, ঝাড়ু সাধারণ মনে হতে পারে, কিন্তু এটি ঘরের শক্তি এবং আমাদের জীবনের উপর গভীর প্রভাব ফেলে। যদি আমরা ঝাড়ু ব্যবহারের সঠিক সময় এবং পদ্ধতি বুঝতে পারি, তাহলে এটি ঘরে ইতিবাচক শক্তি আনতে পারে। কিন্তু যদি এটি ভুল সময়ে বা অসাবধানতার সাথে ব্যবহার করা হয়, তাহলে দারিদ্র্য প্রবেশ করতে বেশি সময় লাগে না। আজকের সময়ে মানুষ ব্যস্ত জীবনযাপন করছে, চাকরি আছে, সময়ের অভাব আছে এবং এই কারণে লোকেরা বাড়িতে কি ঘটছে সেদিকে মনোযোগ দিতে পারছে না। কিন্তু সত্য হল, পৃথিবী সৃষ্টির পর থেকে প্রতিটি ঘরে ঝাড়ু ব্যবহার করা হয়ে আসছে। পার্থক্য শুধু এই যে কেউ কেউ এটি সঠিকভাবে ব্যবহার করে, আবার কেউ কেউ ভুলভাবে ব্যবহার করে। আর এটাই নির্ধারণ করে যে তোমার ঘরে সুখ আসবে নাকি দুঃখ আসবে। অনেকেই ঝাড়ু সঠিক জায়গায় রাখেন না, তারা এটিকে যে কোনো জায়গায় রাখে অথবা সময় দেখে ঘর ঝাড়ু দেয়, যা ঘরে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে। আমরা আপনাকে পরামর্শ দেব যে যদি সকালে ঝাড়ু দেওয়া আপনার পক্ষে কঠিন হয়, তাহলে অন্তত সন্ধ্যায় ঝাড়ু দিন। ঘরে ময়লা জমতে দেবেন না। যদি আপনি আবর্জনা সংগ্রহ করে থাকেন তবে সন্ধ্যার পরে তা ঘর থেকে বের করবেন না, কারণ এটি অশুভ বলে বিবেচিত হয়। এবার আসি ঝাড়ু কেনার বিষয়টি। তোমার জানা উচিত কোন দিন এবং কোন দিকে ঝাড়ু কেনা উচিত। কিছু দিন আছে যখন ঝাড়ু কেনা ভালো বলে মনে করা হয় না। এই বিষয়গুলো মাথায় রেখে যদি তুমি ঝাড়ু ব্যবহার করো, তাহলে বিশ্বাস করো, ঘরের সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং সুখ ও সমৃদ্ধির পথ খুলে যাবে। ঝাড়ুটি নষ্ট হয়ে যাওয়ার পর কোন দিন ফেলে দেওয়া উচিত এবং কোন দিন নতুন ঝাড়ু ব্যবহার করা উচিত তা বোঝাও গুরুত্বপূর্ণ। নতুন ঝাড়ু বের করার সেরা দিন হল শনিবার। যখনই আপনি ঝাড়ু কিনবেন, শুধুমাত্র শনিবারেই প্রথমবার এটি ব্যবহার করার চেষ্টা করুন। ঝাড়ু কিনতে কোন নির্দিষ্ট দিনের প্রয়োজন হয় না, কিন্তু শনিবার থেকে ব্যবহার শুরু করা উচিত। সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার থাকে। এর মধ্যে সোমবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার ঝাড়ু কেনা উচিত নয়, কারণ এই দিনগুলিকে সৌম্য দিন হিসেবে বিবেচনা করা হয়। রবিবার, মঙ্গলবার এবং শনিবার ঝাড়ু কেনা শুভ বলে মনে করা হয়। এই দিনগুলিকে কঠোর বা নিষ্ঠুর দিন বলা হয়। আজকাল ঝাড়ু কেনা উপকারী,
দীপাবলি বা যে কোনো বড় উৎসবে যদি আপনি একটি ঝাড়ু কিনে বাড়িতে আনেন, তাহলে এটি খুবই শুভ বলে মনে করা হয় এবং সৌভাগ্য বয়ে আনে। সর্বদা উজ্জ্বল দিনে অর্থাৎ মঙ্গলবার, শনিবার বা রবিবার ঝাড়ু কিনুন। রৌদ্রোজ্জ্বল দিনে ঝাড়ু কিনলে ঘরে অর্থের ক্ষতি হতে পারে। যখনই আপনি একটি নতুন ঝাড়ু কিনবেন, সম্ভব হলে শনিবারে প্রথমবারের মতো এটি ব্যবহার করুন। এটি আপনার বাড়িতে সম্পদ এবং সমৃদ্ধি আনতে পারে। এবার আসুন জেনে নিই ঘরে কোথায় ঝাড়ু রাখা উচিত এবং কোথায় রাখা উচিত নয়। যে দিকটিকে আমরা ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব দিক বলি, সেখানে কখনো ঝাড়ু রাখা উচিত নয়। বেশিরভাগ মানুষ এই দিকে তাদের উপাসনা স্থান তৈরি করে। যদি আপনি ঝাড়ুটি প্রার্থনা কক্ষে বা উত্তর পূর্ব কোণে রাখেন, তাহলে এটি আপনার বাড়িতে দেবতাদের আগমনে বাধা সৃষ্টি করতে পারে এবং দুর্ভাগ্য বৃদ্ধি করতে পারে। বাড়িতে নেতিবাচকতা বাড়তে পারে। এটা ভালো করে মনে রাখবেন যে ঝাড়ু উত্তর পূর্ব কোণে রাখা উচিত নয়। এখন তুমি নিশ্চয়ই ভাবছ যে ঝাড়ু যদি সেখানে না রাখাই হয়, তাহলে কোথায় রাখবে? ঝাড়ু রাখার সর্বোত্তম দিক হল দক্ষিণ পশ্চিম কোণ। একে সীসা কোণও বলা হয়। যদি আপনি ঝাড়ুটি নেতৃত্বের কোণে রাখেন, তাহলে বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী ঘরে বাস করতে শুরু করেন। বিশ্বাস করা হয় যে এই দিকটি বাড়ির মালিকের এবং এখানে ঝাড়ু রাখলে ঘরে ধন সম্পদ ও সমৃদ্ধি আসে। এই কারণেই যদি আপনি নেতৃত্বের কোণে ঝাড়ু রাখেন, তাহলে বাড়ির মালিক দ্রুত অগ্রগতি লাভ করেন। এবার আলোচনা করা যাক কোন সময়ে ঘর ঝাড়ু দেওয়া উচিত। ঝাড়ু দেওয়ার এবং মোছার সঠিক সময় কোনটি? আমাদের বেদ ও পুরাণে 4 বার উল্লেখ করা হয়েছে, যে ব্যক্তি রাতে ঝাড়ু দেয় তার ঘরে দারিদ্র্য আসতে শুরু করে। আজকের ব্যস্ত জীবনে যদি সকালে মেঝে ঝাড়ু দেওয়া সম্ভব না হয় এবং রাতে মেঝে ঝাড়ু দিতে বাধ্য হন, তাহলে আপনার কিছু বিষয় মনে রাখা উচিত। দেবী লক্ষ্মী যাতে সেখানে এসে বাস করতে পারেন, সেজন্য ঘর পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ। মা লক্ষ্মী কেবল পরিষ্কার এবং সুসংগঠিত স্থানেই বাস করেন। যদি রাতে ঝাড়ু দিতে বাধ্য হন, তাহলে মনে রাখবেন ঝাড়ু দেওয়ার পর আবর্জনা ঘরের বাইরে ফেলবেন না। ঝাড়ু দেওয়ার সময় কখনো পা দিয়ে ঝাড়ু স্পর্শ করা উচিত নয়। যদি ভুলবশত পা ঝাড়ু স্পর্শ করে, তাহলে হাত দিয়ে ঝাড়ু স্পর্শ করে ক্ষমা চাওয়া উচিত। বিশ্বাস করা হয় যে ঝাড়ুতে পা রাখলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হয়ে ঘর ছেড়ে চলে যান। এটি বৈজ্ঞানিকভাবেও সত্য, কারণ ঝাড়ুতে ময়লা এবং জীবাণু থাকে এবং যখন ঝাড়ুটি পা দিয়ে স্পর্শ করা হয়, তখন সেই জীবাণুগুলি পায়ের মাধ্যমে পুরো ঘরে ছড়িয়ে পড়তে পারে। আমাদের বাড়ির বয়স্করা সবসময় বলেন যে, ঝাড়ু পা দিয়ে স্পর্শ করো না, কারণ ঝাড়ু ধর্ম এবং পরিচ্ছন্নতার সাথে জড়িত। যখন আপনি আপনার পা দিয়ে ঝাড়ু স্পর্শ করেন, তখন এটি দেবী লক্ষ্মীর অপমান বলে বিবেচিত হয় এবং ঘরে নেতিবাচকতা ছড়িয়ে দিতে পারে। যদি ভুল করে ঝাড়ু তোমার পায়ে লাগে, তাহলে সাথে সাথে পা ধুয়ে নেওয়া উচিত। সন্ধ্যায় সূর্যাস্তের আগে ঝাড়ুর ময়লা বা আবর্জনা ঘর থেকে বের করে ফেলা উচিত নয়। শাস্ত্র অনুসারে এটি কেবল মাটি নয়, বরং বিশ্বাস করা হয় যে এটি ঘর থেকে দেবী লক্ষ্মীর প্রস্থান এবং তার বোন অলক্ষ্মীর আগমনকে চিহ্নিত করে। বন্ধুরা, মনে রাখবেন ঝাড়ু সবসময় লুকিয়ে রাখা উচিত। কখনোই খোলা জায়গায় রাখবেন না। যদি আপনি ঝাড়ু খোলা জায়গায় রাখেন, তাহলে এটি একটি অত্যন্ত অশুভ লক্ষণ বলে মনে করা হয়। তাই সবসময় ঝাড়ু এমন জায়গায় রাখার চেষ্টা করুন যেখানে বাইরে থেকে আসা কেউ এটি দেখতে না পায়। এখন তুমি নিশ্চয়ই ভাবছো ঝাড়ুটা কোথায় রাখবে, কোথায় লুকিয়ে রাখবে। কেউ কেউ এটিকে বিছানার নিচে রাখার কথা ভাবেন, কিন্তু এটা মোটেও করা উচিত নয়। বিছানার নিচে ঝাড়ু রাখলে ঘরের খাদ্যশস্য দ্রুত শেষ হয়ে যেতে পারে এবং বাড়ির মানুষের স্বাস্থ্যেরও অবনতি হতে পারে। যদি কোনো শিশু হঠাৎ করে ঘর ঝাড়ু দিতে শুরু করে, তাহলে বিশ্বাস করা হয় যে বাড়িতে অতিথিদের আগমন ঘটতে চলেছে। এই সবগুলিকে ঝাড়ুর সাথে সম্পর্কিত শুভ এবং অশুভ লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। এটা বিশ্বাস করা হয় যে প্রতিদিন সূর্যোদয়ের আগে ঘর পরিষ্কার করলে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে বাস করেন। কিন্তু একটি পুরনো বিশ্বাস আছে যে বৃহস্পতিবার ঘর ঝাড়ানো উচিত নয়। এতে করে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। অন্য সব দিন তুমি ঝাড়ু দিতে পারো। আজকের সময়ে সবাই দিনটি মনে রাখে না। অতএব, যদি আপনি এটি বিশ্বাস করেন, তাহলে অবশ্যই কিছু মনোযোগ দিন। প্রতিদিন মোছার জলে 1 চা চামচ বা আধা চা চামচ লবণ যোগ করার চেষ্টা করুন। লবণ খুবই সস্তা। বাজার থেকে সামুদ্রিক লবণ কিনে একটি বাক্সে রাখতে পারেন। এর সামান্য পরিমাণ পানিতে মিশিয়ে প্রতিদিন মেঝে মুছুন। এটি করলে ঘরে সর্বদা সুখ শান্তি বিরাজ করে। যদি তোমার দিনটি মনে না থাকে,
তাহলে তুমি শনিবার বা রবিবার কোন ভয় ছাড়াই লবণ দিয়ে মেঝে মুছতে পারো। এতে কোন দোষ নেই, তুমি নিজেই দেখতে পাবে যে ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তি চলে গেছে এবং এখন ঘরে শান্তি এবং ইতিবাচকতা রয়েছে। আপনি যদি গ্রামে থাকেন, তাহলে এমনও হতে পারে যে কখনো কখনো ঘরের দরজা খোলা থাকে এবং গরু বা মহিষের মতো প্রাণী ভেতরে ঢুকে পড়ে। এমন পরিস্থিতিতে কখনো কোনো প্রাণীকে ঝাড়ু দিয়ে আঘাত করার ভুল করবেন না। যদি আপনার বাড়ির কোনো সদস্য কোনো শুভ কাজে বাইরে যান, তাহলে তার সাথে সাথেই ঘর ঝাড়ু দেবেন না। কমপক্ষে 8 ঘন্টা ঝাড়ু দেবেন না। এটি করা অশুভ বলে মনে করা হয় এবং এটি মৃত্যুর লক্ষণও বলে মনে করা হয়। অতএব এটি সর্বদা এড়িয়ে চলা উচিত। ঝাড়ু কখনোই দাঁড়িয়ে রাখা উচিত নয়। অনেকেই অভ্যাসগতভাবে ঝাড়ু দেয়ালের সাথে লেগে রাখেন, কিন্তু এটি একটি বড় অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় এবং এটি ঘরে নেতিবাচকতা নিয়ে আসে। যদি আপনি নতুন বাড়িতে চলে যান এবং চান যে সেই বাড়িটি আপনার জন্য সৌভাগ্য বয়ে আনুক, তাহলে ঘরে প্রবেশের সময় অবশ্যই একটি ঝাড়ু সাথে রাখুন। শাস্ত্র অনুসারে ঝাড়ুতে দেবী লক্ষ্মী বাস করেন। যখন আপনি নতুন বাড়িতে ঝাড়ু নিয়ে যান, তার মানে হল দেবী লক্ষ্মীও আপনার সাথে ঘরে প্রবেশ করছেন। এটি ঘরে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিশ্চিত করে। ঝাড়ু দেওয়ার সঠিক সময়টিও খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে সূর্যাস্তের সময় বা তার পরপরই মেঝে ঝাড়ু দেওয়া উচিত নয়। বিশ্বাস করা হয় যে সেই সময় অনেক জাদুবিদ্যা করা হয় এবং এই সময়ে ঝাড়ু ব্যবহার করলে দেবী লক্ষ্মী ঘর থেকে চলে যান। যদি আপনি আপনার ঘরকে খারাপ নজর এবং নেতিবাচক শক্তি থেকে রক্ষা করতে চান, তাহলে একটি সহজ সমাধান হল রাতে যখন সবাই ঘুমানোর জন্য প্রস্তুত হচ্ছে, তখন প্রধান দরজার কাছে একটি ঝাড়ু রাখা। এতে করে চারপাশের নেতিবাচক শক্তি ঝাড়ুর মধ্যে মিশে যায় এবং ঘর থেকে চলে যায়। কিন্তু মনে রাখবেন, সকালে ঝাড়ুটি খুলে এমন জায়গায় লুকিয়ে রাখুন যেখানে কেউ দেখতে না পায়। যদি আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান, তাহলে আরও একটি বিশেষ সমাধান আছে। যে কোনো বড় উৎসবের দিনে অথবা যখন কোনো বিশেষ জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা যেমন গ্রহণ, পূর্ণিমা, অমাবস্যা, শুভ যোগ ইত্যাদি থাকে, অথবা যদি আপনি সিদ্ধান্ত নিতে না পারেন তবে শুক্রবার বেছে নিন। সেদিন রুক্ষ মুহূর্তের সময় অর্থাৎ ভোর 4:30টার দিকে 3টি নতুন ঝাড়ু নিয়ে নিকটতম মন্দিরে যান। মনে রাখবেন, এই ঝাড়ু যেন কারোর চোখে না পড়ে। তুমি চুপচাপ ওদের মন্দিরে রেখে যাও। শাস্ত্রে গোপন দানকে অত্যন্ত পুণ্যময় এবং ফলপ্রসূ বলে বর্ণনা করা হয়েছে। এই প্রতিকারটি ব্যবহারের একদিন আগে বাজার থেকে 3টি নতুন ঝাড়ু কিনে ঘরে রাখুন। পরের দিন সকালে রুক্ষ মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং কাউকে না বলে মন্দিরে যান এবং ঝাড়ুটি সেখানে রেখে যান। যদি আপনি এই ছোট্ট প্রতিকারটি নিষ্ঠা এবং নিয়মানুবর্তিতার সাথে করেন, তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার জীবনে থাকবে এবং আপনি নিজেই এর প্রভাব অনুভব করবেন। ভক্তবৃন্দ, জনস্বার্থের কথা মাথায় রেখে এই সমস্ত তথ্য দেওয়া হয়েছে। আপনার বিশ্বাস এবং বিশ্বাসের সাথে বাস্তুশাস্ত্রের প্রতিকারগুলি চেষ্টা করুন। এই ভিডিওর মাধ্যমে এনলাইটেনিং টেলস কোনো ধরনের দাবি করে না। যদি আজকের তথ্য আপনার পছন্দ হয়, তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটি অলতে সেট করুন।